বিসিবি নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা পড়েছে ৫১টি, তবে ২৫ পরিচালক পদের বিপরীতে ফর্ম তুলেছেন ৬০ জন। ফলে কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম জমা পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ২ থেকে নির্বাচন করবেন তামিম ইকবাল, আর ঢাকা বিভাগ থেকে লড়ছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম ও রেদওয়ান ফুয়াদ। একদিকে যখন এশিয়া কাপে বাজে পারফরমেন্স দিয়ে দেশবাসীকে হতাশ করেছে লিটনরা, তখন দেশের ক্রিকেট বোর্ডে চলছে নির্বাচনের ডামাডোল। মনোনয়ন সংগ্রহের দিনে ৭টি বিক্রি হলেও জমা পড়েছে ৫১টি। কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন কম পড়ায় কয়েকজন জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ২ থেকে নির্বাচন করবেন তামিম ইকবাল। তার অংশগ্রহণ নিয়ে জলঘোলা কম হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগে খেলা গুলশান ক্রিকেট ক্লাবকে এবার নির্বাচনের তালিকায় রাখা হয়নি, আর সেই ক্লাবের সহসভাপতি তামিম। পরে ওল্ড ডিওএইচএস এর হয়ে মনোনয়ন নিয়েছেন তিনি। এ নিয়ে আপত্তি তুললেও বিসিবির নির্বাচন কমিশন বিষয়টি আমলেই নেয়নি। ক্যাটাগরি ২ বা ক্লাব ক্যাটাগরিতে তামিম সহ মনোনয়ন ফর্ম নিয়েছেন ৩২ জন। অল্প সময়ের জন্য বিসিবিতে আসার কথা থাকলেও দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে মতামত পরিবর্তন করে মনোনয়ন ফর্ম নিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাই তামিম ও বুলবুলের দিকেই নজর থাকবে সবার। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে মনোনয়ন বিক্রি হয়েছিল ২৫টি, তবে জমা পড়েছে কেবল ১৮টি। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে ফর্ম নিয়েছেন ৩ জন। সাবেক ক্রিকেটার হিসেবে খালেদ মাসুদ পাইলট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল। বুলবুল তামিমদের পাশাপাশি চমক দেখিয়েছেন নির্বাচক পদ ছেড়ে খুলনা থেকে পরিচালক ফর্ম তোলা আব্দুর রাজ্জাক। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন ৩টি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরিতে ১২ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১ জন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন ২ জন পরিচালক। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।